গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ক্লাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে রিডিংটা দেখবো। গতকাল রাত্রে তোমার পার্সন, তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, যার সাথে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে। ঠিক আছে, এটা যারা যখনই এই রিডিংটা দেখবে টাইমলেস, ঠিক আছে, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। এবং যেদিনকেই তোমরা এই রিডিংটা দেখো না কেন, তার আগের দিনের রাত্রে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছিল সেটার বেসিসে কিন্তু রিডিংটা হচ্ছে। ওকে, এবং এটা সব জোডিয়াক সাইনদের জন্যই যাবে। এবং হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। ওকে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কল করো না, মেসেজ করো, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও, মানে তোমার পার্সন গতকাল রাত্রে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছিল। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য কিন্তু আজকে রিডিং, যারা কন্ট্যাক্টে রয়েছে তাদের জন্য আজকে রিডিং নয়। ওকে, চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও, মানে তার গত রাত্রের এনার্জি কি ছিল আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট, আমাকে জানাও যারা আমাকে এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লাস্ট নাইট এনার্জি কি ছিল। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট, আমাকে জানাও। চলো দেখে নি। ফোর অফ শর্টসের এনার্জি। এই ব্যক্তি দেখতে পাচ্ছি গতকাল রাত্রিরে তোমাকে অনেক ম্যানিফেস্ট করেছে। ঠিক আছে, রাত্রির বেলা এটা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, চেয়েছে, প্রে করেছে, বা যে ধর্মকেই তোমরা মানো না কেন তার কাছে চেয়েছে। ম্যানিফেস্ট করা মানে কি? চাওয়া, ইউনিভার্সের কাছে চাওয়া। যে ডাইরেক্ট সে তোমাকে কিছু বলতে পারছে না, কিন্তু ইনডাইরেক্টলি এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে আবার ফিরে পেতে চাইছে। ঠিক আছে, এছাড়াও এটা দেখতে পাচ্ছি ব্যক্তির মিসিং এনার্জি হাই লেভেলের ছিল গতকাল রাত্রে, তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেছে, তোমাকে মিসও করেছে, এবং কোথাও না কোথাও ব্যক্তি না আবার তোমাকে ফিরে পেতে চায়। তার একটা এনার্জি অবশ্যই আছে, মানে গতকাল রাত্রে ছিল, এবং সেটা হাই লেভেলের ছিল। ঠিক আছে, আর কি চলছে, আর কি চলছিল ইউনিভার্স, প্লিজ আমাকে জানাও। এই ব্যক্তি গতকাল রাত্রে আর কি চিন্তা ভাবনা করেছে। ও মাই গড, থ্রি অফ সর্টসের এনার্জি। আচ্ছা, এখানে হতে পারে, এখানে তুমি দেখো, এখানে দু রকমের এনার্জি থাকতে পারে। হতে পারে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, বা এই ব্যক্তির দ্বারা তুমি তুমি চিটেড হয়েছো, বেইমানি করেছিল কোনো থার্ড পার্টির জন্য, এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল। অথবা হতে পারে এই ব্যক্তিকে তুমি ছেড়ে দিয়েছিলে। ঠিক আছে, বা এই ব্যক্তিকে তুমি আঘাত দিয়েছিলে, বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির জন্য। এখানে আমি রিডিং করছি মানে, আর তুমি আমাকে দেখছো মানে এই নয় যে তোমার কোনো দোষ নেই বা তোমার কোনো অন্যায় নেই। এখানে অনেক কিছুই হতে পারে, যেহেতু এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, তো এটা অনেক রকমের ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে, যদি পার্সোনাল রিডিং নিতে নাও তবে কি আমি বলতে পারবো যে এনার্জি অ্যাকচুয়ালি কি, কিন্তু জেনারেল বেসিসে রিডিং হাজার জন, হাজারটা মানুষ আমাকে দেখছে, তো হতেই পারে যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে তুমি হয়তো তাকে চিট করেছো, বা তুমি হয়তো কোনো থার্ড পার্টির কারণে এই ব্যক্তিকে ছেড়ে চলে গেছো, বা এই ব্যক্তির মনে অনেক আঘাত দিয়েছো, যেটা দেখতে পাচ্ছি নর্মাল। বা হতে পারে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, ব্যক্তি কোনো থার্ড পার্টির কারণে তোমাকে ছেড়ে চলে গেছে। তো যে কারণেই হোক না কেন এই ব্যক্তি কিন্তু প্রচন্ডভাবে তোমাকে মিস করছে, এবং কোথাও না কোথাও একটা যন্ত্রণায় ব্যক্তির বুকের মধ্যে ভিড়ছে। যে সেটা সে তোমাকে চিট করে থাকুক, বা তুমি এই ব্যক্তিকে চিট করে থাকো, যাই হোক না কেন এই ব্যক্তিকে প্রচন্ড আঘাত, মানে আঘাত দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, এবং কাতরাচ্ছে, সেরকমও কিন্তু এনার্জি আসছে। ওকে, ও মাই গড, দ্য মুনের এনার্জি। আচ্ছা, লাস্ট টাইম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, লাস্ট টাইম তোমাদের যে সম্পর্কটা ভেঙেছিল, এই সম্পর্কটা কোনো তৃতীয় ব্যক্তির কারণেই ভেঙেছিল, যেটা এনার্জি আসছে, এবং এই তৃতীয় ব্যক্তির দ্বারাই
মানে যে কেউ হতে পারে, হয় এই তৃতীয় ব্যক্তি তোমার লাইফে ছিল বা এই তৃতীয় ব্যক্তি তোমার পার্সোনাল লাইফে ছিল। যে তৃতীয় ব্যক্তিকে বেশি মানে মানে হয় না মানে কি মানে দুটো দুটো মানুষ, দুটো ভালোবাসা মানুষের মধ্যে যদি তৃতীয় ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে, মানে বা তৃতীয় ব্যক্তির প্রভাব যদি বেশি হয়ে পড়ে, তাহলে দেখবে সম্পর্কটা এমনিই মানে কোথাও না কোথাও খারাপের দিকে চলে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে কোনো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি ছিল, এবং এই তৃতীয় ব্যক্তির কারণেই এই তোমার এবং তোমার পার্সনের মধ্যে তুমুল ঝগড়া অশান্তি হয়েছে, এবং তোমরা আজকে মানে তোমাদের মধ্যে যে বিচ্ছেদ হয়ে গেছে, বা তোমরা আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করেই জানে, এবং এই ব্যক্তি সেটা রিয়েলাইজও করে। প্রথম কার্ডই এসে 4 অফ সর্টস, মানে সে রাত্রিরে শুয়ে শুয়ে তোমাকে ম্যানিফেস্ট তো করছেই, তার সাথে এই কথাগুলোও সে চিন্তা করছে যে এখানে কোনো তৃতীয় ব্যক্তির জন্যই এই তোমার পার্সনের মন ভেঙেছে, এবং কোনো তৃতীয় ব্যক্তির জন্যই আজকে তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়েছে। ওকে, নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তির কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই ব্যক্তির ইমোশনস কিন্তু তোমার প্রতি প্রচন্ড লেভেলের হাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, হাই আছে। মানে তোমাকে কিন্তু এই ব্যক্তি আবার ফিরে পেতে চায়, এবং তোমার প্রতি কিন্তু ইমোশনস, ফিলিংস, অ্যাট্রাকশন, অ্যাডিকশন, ভালোবাসা, যেটাই বলো না কেন সেটা কিন্তু আছে, অস্বীকার করার উপায় নেই। নাইট অফ কাপস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমাকে কিন্তু চায়, এবং আবার নতুন করে তোমার সাথে আবার সম্পর্কটা আবার আগের মতো করতে চায়, সেরকমও কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, কোনো না কোনো ভাবে এই ব্যক্তি চাইছে যে আবার তোমার সাথে সম্পর্কটা আগের মতো করতে, কারণ এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই। টাওয়ারের এনার্জি এটাই বলছে যে এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে প্রচন্ড খারাপ রয়েছে, ঠিক আছে। হতে পারে এই ব্যক্তি যখন তোমার সাথে ছিল, খুব ভালো একটা সম্পর্কে তোমরা ছিলে, এবং এই ব্যক্তির লাইফেও কিন্তু অনেক কিছু ভালো চলছিল, সাকসেস অ্যাচিভ করছিল, বা খুব হ্যাপি ছিল, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে একদম টাওয়ার এনার্জি এসে গেছে। এতটাই মানে তোমার থেকে, তোমার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এই ব্যক্তি এতটাই মন থেকে ভেঙে পড়েছে যে যেটার এফেক্ট তার শরীরের ওপর পড়ছে, তার কাজের ওপরেও পড়ছে। মানে সে শরীরের দিক দিয়েও অসুস্থ হয়ে পড়ছে তোমাকে ছেড়া ছাড়া, এছাড়া সেটা তার কাজেও এফেক্ট করছে, কাজও ঠিক মতো করতে পারছে না, কারণ কি মন বসাতে পারছে না। তো তো কাজ করবে কি করে, তো কাজের প্রতিও প্রচন্ড এফেক্ট পড়ছে, মানে অনেক দিক দিয়ে ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। যদি এই ব্যক্তি বিজনেস করে থাকে তো বিজনেসে লস হচ্ছে, কাজ করলে জব চলে যাচ্ছে, বা জবলেস হয়ে যাচ্ছে, বা সেরকম মানে 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 সেই রকম পোস্টে যেতে পারছে না, সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, এরকম একটা ডাউন, ভীষণ ডাউন এবং লো সিচুয়েশনে চলছে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাকে ছেড়ে এই ব্যক্তি একেবারে ভালো না। দেখো, 9 অফ সর্টস এর এনার্জি বলছি না, মাঝ রাত্রিরে তোমাকে নিয়ে প্রচন্ড কান্নাকাটি করেছে, যেটা দেখতে পাচ্ছি গতকাল রাত্রে, এটা গতকাল রাত্রের এনার্জি আমি বলছি, ঠিক আছে। তোমাকে নিয়ে প্রচন্ড মানে কষ্ট পেয়েছে, তোমার মানে অ্যাকচুয়ালি ব্যক্তির মনে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, হয়তো সে তোমাকে সেটা শো করে না, বা তুমি হয়তো তাকে দেখে বুঝতে পারো না যে এই ব্যক্তির মনে এতটা কষ্ট, এতটা যন্ত্রণা রয়েছে, কিন্তু আছে। এই ব্যক্তির মনে অবশ্যই কষ্ট, যন্ত্রণা রয়েছে। দেখো, নাইট অফ সর্টস এর এনার্জি, রাত্রে ঘুম উড়ে গেছে, প্রচন্ড কান্নাকাটি করছে তোমাকে ছেড়ে, একদম ভালো নেই, তার মনে অনেক আঘাত লেগেছে, মনে যন্ত্রণা পাচ্ছে, সে পুনরায় আবার এই সম্পর্কটা আবার আগের মতো করতে চাইছে। জাজমেন্টের এনার্জি, এখানে হতে পারে এই ব্যক্তি ঈশ্বরের কাছে চাইছে, বলো না ঈশ্বরের কাছে, দেখো প্রথম কার্ডটাই এসে ম্যানিফেস্ট, ঈশ্বরের কাছে চাইছে। তো ডেফিনেটলি জাজমেন্টের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে হয় এটা তোমাদের এনার্জি হতে পারে, যে তোমরা চেয়েছিলে যে আমার ওপর যে অন্যায়টা করেছে, ঠিক আছে, আমার ওপর যে আমাকে যে কষ্টটা দিয়েছে সেটার যেন শাস্তি, বা সেটা যেন কর্মফল সে পায়, ঠিক আছে, আমি যেন ন্যায় পাই। এখানে তোমার দিক দিয়েও হতে পারে, অথবা তোমার পার্সনের দিক দিয়েও হতে পারে, তোমার পার্সনও ঈশ্বরের দ্বারস্থ হয়েছে, ঈশ্বরকে বলছে যে আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, হ্যাঁ আমি জানি, আর এবং আমি তার কর্মফলও ভোগ করছি, কিন্তু এবার আমাকে ওকে পাইয়ে দাও, বা এবার আমি ম্যানিফেস্ট করছি আমি যেন ওকে পেয়ে যাই, ঈশ্বর আমাকে ওকে পাইয়ে দাও, এইরকম একটা এনার্জিতে এই ব্যক্তি কিন্তু গতকাল রাত্রে দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, ঠিক আছে, খুব মানে একদম পাক্কা দৃঢ় রয়েছে, যে মানে কোনো রকমের কোনো এমন নয় যে আজকে ইমোশন, মানে গতকাল রাত্রে ইমোশনসটা ছিল বলে সকালবেলা উঠে আবার যে কার সেই হয়ে গেল, ভুলে গেল, এমনটা কিন্তু না। অনেকে দেখবে এরকম থাকে, মাঝরাত্রিরে অনেক সময় ইমোশনস জেগে ওঠে, আবার পরের দিন সকালে যে কার সেই হয়ে যায়, না সেরকম কিন্তু ইমোশনস এই ব্যক্তির নেই, তোমার পার্সনের নেই। এসব ব্যান্ড এটাই ইন্ডিকেট করছে ব্যক্তি একদম দৃঢ় রয়েছে,
একদম একই জায়গায় স্টেবল রয়েছে, ঠিক আছে। যে গতকাল রাত্রে সে ঠিক করেছে যে না, আমি এবার স্ট্যান্ড নেবো, আমি এবার অ্যাকশন নেবো, আমি এবার ওকে ফিরে পেতে চাই, আমার লাইফে এবার ওকে দরকার, ঠিক আছে। তো সেই দৃঢ় প্রতিজ্ঞাটা যেটা সে করেছে, নিজেকে নিজে করেছে, সেটা কিন্তু স্ট্যান্ড বাই এখনো সে রয়েছে, ঠিক আছে। দ্য সানের এনার্জি দেখো, খুব পজিটিভ এনার্জি, ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছে। তো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। যদি এই ব্যক্তির সাথে তোমার বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে এই ব্যক্তি তোমাকে আবার পুনরায় ফিরে পেতে চায়, বা এই ব্যক্তি যদি তোমাকে বিয়ের কমিটমেন্ট দিয়ে থাকে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সাথে থাকবো, তো সেই কমিটমেন্টটা দিতে সে আবার ফিরে আসছে। হয়তো কমিটমেন্টটা ব্রেক করেছিল, সেই কমিটমেন্ট দিতে সে আবারও ফিরে আসছে তোমার লাইফে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, পরিষ্কার কথা, ম্যারেজের প্রপোজাল আমি দেখতে পাচ্ছি। হতে পারে এই ব্যক্তি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ঠিক আছে, সেরকম একটা এনার্জি রয়েছে। 4 অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি পাস্ট নিয়ে কালকে রাত্রিরে প্রচন্ড ভেবেছে, গতকাল রাত্রি ব্যক্তি পাস্ট নিয়ে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভেবেছে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে মিস তো করেছেই, এছাড়া তোমাকে, তোমার সাথে যে বিহেভটা সে করেছে, ভালো বিহেভ, খারাপ বিহেভ, তোমার সাথে যে ঝগড়াঝাটি অশান্তিটা হয়েছে, সেই সমস্ত কিছুটাই তার মধ্যে ঘুরতে থাকে। ভালোগুলো মানে আফসোস করেছে যে কি সুন্দর আমি দিন মানে ওর সাথে সময় কাটিয়েছিলাম, সময় স্পেন্ড করেছিলাম, কত সুন্দর আমাদের মুহূর্ত ছিল। খারাপগুলো যখন মনে করি তখন ইস, আমি ওকে এইভাবে কি করে বলতে পারলাম, বা আমি ওকে এতটা কষ্ট কি করে দিতে পারলাম। এইরকম একটা মানে পাস্ট নিয়ে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় মানে চিন্তা ভাবনা করেছে, গতকাল রাত্রের এনার্জি দেখতে পাচ্ছি। 3 অফ কাপস এর এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, নিউ বিগিনিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমার এটা বলতে পারি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে আবার ফিরে পেতে চায়। দ্য লাভার্স এর এনার্জি, এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি প্যাশনেট, তোমাকে ভালোবাসে, এবং মানে কি বলবো, তোমার প্রতি একটা মানে এই ব্যক্তির একটা কোথাও না কোথাও একটা পজিটিভনেসও রয়েছে, মানে তুমি অন্য কারোর সাথে মিশছো, বা তুমি অন্য কারোর সাথে কথা বলছো, সেটা ওই ব্যক্তি কোথাও না কোথাও একটা জেলাসি ফিল করে। এই ব্যক্তি তোমাকে চায়, এইটুকু বলতে পারি। ফিলিংস, ইমোশন তোমার প্রতি রয়েছে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি তোমার প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড, ওকে। তো এটাই ছিল গতকাল রাত্রে তোমার পার্সনের এনার্জি। ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ওকে, ক্লেম করে নেবে, এবং কমেন্টে 666 লিখে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। গড ব্লেস ইউ।